মানেই তো আনন্দ। সেই আনন্দকে আসলে আমরা সবসময় উদযাপন করতে চাই। বাংলাদেশ পুলিশ যেকোনো পার্বণকে কেন্দ্র করে ঘরমুখ মানুষের যাত্রা যেন নির্বিঘ্ন হয়, সেজন্য কিন্তু সবসময় বাংলাদেশ পুলিশের নির্দেশনা থাকে। কারণ আইজিপি স্যার এবং আমাদের ঊর্ধ্বতন অফিস, রেঞ্জ অফিস আমাদেরকে সার্বক্ষণিকভাবে ঘরমুখ মানুষের যাত্রা যেন নির্বিঘ্ন হয় সে ব্যাপারে কিন্তু নির্দেশনা করছেন। আমরা রাজবাড়ী জেলা পুলিশ, যেহেতু আপনারা জানেন যে পদ্মা সেতু হওয়ার পর দক্ষিণ পশ্চিমাঞ্চলের ২১ জেলার মানুষের গন্তব্য কিন্তু মূলত পদ্মা সেতু দিয়েই হচ্ছে। তার আগে এই পাটুরিয়া, দৌলতদিয়া এই ঘাটটি অত্যন্ত একটি জনবহুল অথবা একটি ভিড় এখানে আমরা পরিলক্ষিত হয়েছে সবসময়। সেরকম একটি জায়গায় এখন এখান থেকে তারপরেও টঙ্গী, আশুলিয়া, গাবতলী, শ্যামলী, মিরপুর এই এলাকার সমস্ত মানুষ কিন্তু এই দিক দিয়ে যাত্রা করে। পার্শ্ববর্তী জেলাগুলি যেমন রাজবাড়ী পার্শ্ববর্তী জেলা, কুষ্টিয়া বা ফরিদপুর এই জেলাগুলিতে তাদের মুভমেন্টটা থাকে। আমরা এবারে ঈদ যাত্রার পূর্বেই আমরা শুরু করেছি অংশীজনদের সাথে আলোচনার মাধ্যমে। বিভিন্ন দফায় দফায় আমরা আলোচনা করেছি তাদের সাথে। আমরা কাউন্টারগুলি ঠিক করে দিয়েছি, ভাড়ার হার নির্ধারণ করে দিয়েছি, যেন এখানে ছোটো ছোটো যে প্রবলেমগুলি থাকে যেমন ছিনতাই অথবা ইজি বাইক অথবা অন্যান্য যারা মূল রাস্তার উপরে মহাসড়কের উপরে উঠে যানজট তৈরি করে তাদের সাথে আমরা কথা বলে তাদেরকে একটি শৃঙ্খলাবদ্ধ করেছি যেন কোথাও কোনো ধরনের যানজট তৈরি না হয়, যাতে করে ঘরমুখ মানুষের যাত্রা দেখতে। এর সাথে আমাদের যেটা আছে যে আমাদের জেলা পুলিশ আমরা মোটামুটি ৪ স্তরের নিরাপত্তাই দিচ্ছি। আমাদের গোয়েন্দা শাখা নতুন কাজ করছে, আমাদের সাদা পোশাকের মানুষজন কাজ করছে। চুরি ছিনতাইয়ের কিছু বিষয়ে আমরা পরিলক্ষিত হয়েছে এর আগের বছরগুলিতে, সেটিকে প্রতিরোধ করার জন্য আমাদের পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা আছে। একই সাথে আমাদের ট্রাফিক আমরা এমনভাবে ব্যবস্থা করেছি যেন আউটগোয়িং যে রাস্তাটা আছে সেটি কন্টিনিউয়াসলি মুভমেন্টের উপর থাকে। কোনো যানজটের কারণে তাহলে ঈদে ঘরমুখ মানুষের যাত্রা কোনো বিঘ্নিত না হয় সে ব্যাপারে আমাদের প্রচেষ্টা অব্যাহত আছে। মূল চ্যালেঞ্জটি হচ্ছে যারা পাটুরিয়া থেকে ফেরি অথবা লঞ্চে পারাপার করে এই পাশে আসার পরে নতুন করে তারা গন্তব্যে যাত্রা করে, তাদের জন্য মূলত চ্যালেঞ্জটা। তো তাদেরকে যেন আমরা নির্বিঘ্নে পৌঁছাতে পারি, পর্যাপ্ত ব্যবস্থা আমাদের আছে। তারপরেও যদি কোনো সুনির্দিষ্ট অভিযোগ থাকে আমাদের সাব কন্ট্রোল রুম এখানে স্থাপন করা হয়েছে, সেখানে সুনির্দিষ্ট নাম্বার দেওয়া হয়েছে, যাতে কারো কোনো অভিযোগ থাকে আমাদেরকে বললে আমরা তাদের